আমার একমাত্র মানিক যাচ্ছে বিবাহ করতে, তুমি তার সহায় থেকো ঠাকুর। সে যেন ভালোভাবে বিবাহ করে আবার সে বাড়িতে আসতে পারে। তুমি তার সহায় থেকো ঠাকুর, তুমি তার সহায়। তুমি হাসি মুখে বিবাহ করতে গিয়েছিলে সেই শ্রাম শহরে, কেন কেন তুমি এমনি ভাবে কাঁদতে কাঁদতে আমার ফিরে এসেছ? কি হয়েছে তোমার? তুমি খুলে বলো বাবা। পিতা, আমি ভবে যাত্রী নিয়ে রওনা হয়েছিলাম মায়ের কাছ থেকে বিদায় নিয়ে। কিছুদিন যাওয়ার পর দেখি পদ্মা দেবী দাঁড়িয়েছি। পদ্মা দেবী দাঁড়িয়েছে? তারপর কি হয়েছে? পদ্মার কাছ থেকে বিদায় নিতেছে, আমাকে এমন অভিশাপ দিয়েছে। এমন অভিশাপ সে দিয়েছে তোমার? আমি বিয়ে করে ভাড়া ভাবে বাসার ঘরে থাকতে পারবো। সে নাকি রাত্র আমায় করে কার সবাই কার লাগিয়ে দিয়ে আমাকে পদ্মা 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 সে কি আমার সন্তানকে না বাবা, তুমি কোনো চিন্তা করিও না। তুমি হাসি মুখে চলে যাও। আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি দয়াল ঠাকুর তোমার সহায় থাকবে। আমি এই মুহূর্তে বিশ্বনাথ মিস্ত্রিকে ডেকে ওই সাঁতালি পর্বতের হোমার মন্দির করবো। আমি কেমন বিশ্বাস করবো দেবী আমাকে অভিশাপে দিয়ে? আপনি যখন বলেছি আমি যেতে পারি, আমার একটি শর্ত আছে। আমার কিসের শর্ত? 12 হাত 13 বলে যদি একত্রিত হয় আমি সেদিনই বিয়ে করতে যাবো। রশিদ, আমি যাবো না, যাবো না, যাবো না। ওই পদ্মার সাঁতারি লেগেছে আমার, সে কিনা আমার একমাত্র সন্তানকে বাসরে দংশন করবে কাল লাগে দিয়ে। না, আমি কিছু হতে দেব না। আমি সাঁতালি পর্বতে এমন ভাবে লোহময় মন্দির করবো, একমাত্র এই বিশ্বনাথ আর আমি ছাড়া এই পৃথিবী একটি প্রাণীও জানতে পারবে না। বিশ্বনাথ মিস্ত্রিকে পাঠিয়ে দেবে। আমাকে কিশোরের জন্য স্মরণ করেছেন কর্তা বাবু। আজ পর্যন্ত আমি কারো কাছে অনুরোধ করিনি, শুধু তোমার কাছে একটি অনুরোধ নিয়ে আসছি। তুমি আমাকে একটি কাজ করে দাও। কি বলেছেন এই কর্তা বাবু? আপনি আমার কাছে আমার কি কাজের কথা বলবেন, যার কারণে আজ আপনি আমাকে অনুরোধ করে বলেছেন কর্তা বাবু? আমার সাথে পদ্মার সাথে আমি লেগেছি, সে কিনা আমার সন্তানকে রাস্তায় বলেছে বাসায় ঘরে তাকে কালো সাপে দংশন করবে। তাই আমি তোমাকে অনুরোধ করছি ওই সাঁতালি পর্বতে আমাকে একটি হোময় মন্দির করে দাও। কি বলছেন কর্তা বাবু? এক রাতের ভিতরে ওই সাঁতালি পর্বতের হোময় মন্দির করে দেবো? এটা কিভাবে সম্ভব? না না বিশ্বনাথ, সে কোনো ভাবে হোক না কেন, যত লোক লাগে তুমি জোগাড় করবে, আর যত টাকা লাগালে দেবো, তবু তুমি আমাকে কাজটি করে দাও না ভাই। বিশ্বনাথ কৈশুমেন সাহেব কালাই শাসের তেমন করে পারবলিয়া পেরলু সরগর বিশ্বনাথ কৈশুমেন বাবু কালাই শাসের তেমন করে বিশ্বনাথ কৈশুমেন সাহেব কালাই শাসের পাগলা কর এটা দিয়া চাইতা কর তোর কাছে জোগাড় কর শ্বশুর গাতে দেয়া চর তোরে টাকা গঙ্গা কর কেমন করে পারবো লোহার বাসর কর মনে কৈশোরের সাহেব কালাই শাস্ত্রে পাগলা কর এটা দিয়া চাইতা কর তোর কাছে জোগাড় কর শ্বশুর গাতে দেয়া চর তোরে টাকা গঙ্গা কর কেমন করে পারবো লোহার বাসর কর
সাতানি পর্বতে সময় মন্দির করবো। ওই যে তুমি বললে তোমার দাদা গঙ্গাধর আছে, তুমি তাকে নিয়ে আমার বাসর ঘরটা তৈরি করে দাও। বেশি কথা বাবু, আমি আপনারই কথা রাখবো। যত লোক লাগে আমি দেবো এবং যত টাকা লাগে আপনি দেবেন। আমি একটি বার আমার দাদা গঙ্গাধরকে জিজ্ঞাসা করে দেখে নেই সে পারবে কিনা। তোমার দাদা ওই কালী মতো একটি বার দাদা গঙ্গাধরকে নিয়ে এসে ছাই দরবারে। দাদা দাদা আমার দাদার কি হয়েছে? আমার দাদা যে শক্ত হয়েছে, সকল যে ঠান্ডা বেশি লাগছে, তাই তো আমার দাদা এমন হচ্ছে। এই এই যে জনতারা দয়া করে একটিবার হাতে দাঁড়িয়ে দাও না, দেখি আমার দাদা শক্ত নরম হয় কিনা। দাদা আমি তো অনেক ভয় পেয়েছিল, এবার বুঝি আমার দাদাকে চিরদিনের জন্য হারাতে হলো। আরে আজ আমার দাদা ঠান্ডার জন্য ফ্রিজ হয়ে সকৃত হয়ে গিয়েছিল, কিন্তু আমার দাদার পূর্বপুরুষ হতে নিয়ম এসেছে, সে যদি মানুষের হাতে দাঁড়িয়ে দেয় আমার দাদা যত ঠান্ডায় থাকুক না কেন গরম হয়ে যায়। তাই তো আমার দাদাকে জিজ্ঞাসা করে নেই, ওরে দাদা কথা বলে কাজের কথা বলেছে, তার ছেলে বিবাহ করাবে, তাই তো সাতানি পর্বতে একটি লোহময় মন্দির করে দিতে হবে। এই তো আমার কাজ। আমি জনম যুগ এই নির্মাণ লোহার বাসার ঘর তৈরি করে এসেছো, তাহলে কি তুমি পারবে? নিশ্চয় পারবো। সদাগর যখন বিপদে পড়েছে তবে শেষ কার্যটুকু আমি করে যাব। আমি ঘরের চৌষট্টি করে দেব, সমস্ত ঘর নির্মাণ। দাদা তুমি যদি আমাকে আশীর্বাদই করো তাহলে আমিও পারবো তোমার মতো মন্দির করতে। আচ্ছা ঠিক আছে, আমি চৌষট্টিটা করে। ঠিক আছে দাদা। আরেকটি কথা বলো, কি কথা? এই লোহময় মন্দির করার শেষে আমি অগ্নি দ্বারা পরীক্ষা করে দেব। একই বলছেন কর্তা বাবু, এই বিশ্ব জগতের মাঝে বিশ্বনাথ নাম প্রকাশ পেয়েছে। সবাই যদি আমাকে বিশ্বাসী না করতো তাহলে আমি বিশ্বনাথ মিস্ত্রির নামে প্রকাশ পেতাম। আমি ওর নামে দিয়েছি বিশ্বনাথ। বিশ্বাসঘাতকতা করিবেন না, আমি অবিশ্বাস করছি না। কারণ হলো আমি যে আড়ি লেগেছি আমার তার সাথে, তাই আমি ধোঁয়া দিয়ে পরিষ্কার করে দেবো যে কোথাও কিন্তু ধোঁয়া বাইর হয় কিনা। আমি আপনার মতো আপনারই কথা মতো আমি সবাই মন্দির করবো। আপনি অগ্নি ধারা পরীক্ষা করে নেবেন, কোথাও হতে যদি এক বিন্দু পরিমাণ জমা বাহির হয় তাহলে আপনার বিচারে যে শাস্তি হয় আমি বিশ্বাস করবো না। পুনরায় সেই জায়গা আবার পরিপূর্ণ ভাবে আমি তাই করে দেবো। ঠিক আছে, তাহলে আমি আসি। ঠিক আছে কর্তা বাবু, আপনি মাল সেবাগুলো পাঠিয়ে দিন, আমি আপনার জন্য মন্দির করার চেষ্টা করবো। দাদা গঙ্গাধর, হ্যাঁ বলো। তুমি কি এই তো আমি চৌষট্টি করে দিয়েছি। ঠিক আছে দাদা গঙ্গাধর।
বয়সে কি হয়েছে? এবার শুরু করে দাও। তাহলে তুমি আমাকে আশীর্বাদ করো। আশীর্বাদ। আমি যেন পারি তোমার কথা দিবি হয়ে আমার কাজটা যেন হাতে হাতে করতে পারো। বাসর বান্দিলাম বান্দিলাম লোহার বাসর বাসর বান্দিলাম বাসর বান্দিলাম বান্দিলাম লোহার বাসর বাসর বান্দিলাম এই গবে প্রায় হয়েছে বাসর বান্দিলাম বান্দিলাম লোহার বাসর বান্দিলাম আপনারই কথা মতো ছাতারি পর্বতে বন্দিনী করেছি। একটিবার আপনি আপনার পরীক্ষা করবেন। হ্যাঁ দেখুন দেখুন খুব চমৎকার মন্দির হয়েছে। এই কে আছিস? ওখানে নিয়ে আয়। এবার আমরা দুটি ভাই মিলে কি আমরা আরো পরীক্ষায় পাশ করেছি না ফেল করেছি? না গঙ্গাধর বিশ্বনাথ, বরণ করতে হবে। যেমনি তোমাদের নামের পরিচয় রয়েছে, কাজেও ঠিক তেমনি বিশ্বাসের ভাবে কাজ করেছ, কোথাও এক বিন্দু ধোয়া বাহির হয়নি। এবার তোমরা আসতে পারো। বেশ করতে হবে। এবার তাহলে আপনি তা আমাদের মজুরি দিয়ে দিন। মজুরি নিশ্চয়ই দেব। আমার সাথে আসো, আমি দিয়ে দিচ্ছি। ঠিক আছে করতে হবে। এবার চলুন। ওরা দাদা গঙ্গাধর বাড়ি তো যাবো তাই না? হ্যাঁ যাবো। কিন্তু ওই যে আত্মা মরার সময় বলে গিয়েছিল, কি বলেছিল? বলেছিল আমার চাকরিটা করিস। আমি তো ভুলেই গেছি। ২,৫০০ মন পবিত্র হবে। আচ্ছা আর ২৮৫ মন দায়িত্ব হবে। আচ্ছা আজকে কর্তাবাবুর কাছ থেকে যে টাকা পাবো ওই টাকা দিয়ে বেগুন আর ডাউল হয়ে যাবে হয়ে যাবে হয়ে যাবে। পাগল হাত দিয়েছে তার লেগে তো আমরা ঠাকুমার চাঁদ করবো। ঠিক আছে দাদা বন্ধু।
বাবু চলো। দাঁড়াও বিশ্বনাথ, তোমরা কোথায় গিয়েছিলে বিশ্বনাথ? আমরা আমরা গিয়েছিলাম ওই আব্দুল হারবারির লাঙ্গল বলাইতে। শোনো বিশ্বনাথ, আমার দাদা জানি তুমি সত্যি করে বলো বিশ্বনাথ, কোথায় গিয়েছিলে? দাদা জানি কি আমি জানি না কিছুই। আমি করতেছিলাম তুই বল না বল না। আমি দাদা তো কইছিল একবার ঘুরতে গেছিলাম। আরে বিশ্বনাথ, তোকে আমি বিশ্বাস করি না। হ্যাঁ ছোট ভাই বলে বিশ্বনাথ নাম দিয়েছি। ওই যে দেখো আমি বুড়ো বয়সে আর কত বলবো, তুই বলে দে, ওই কাল মুখিয়ে বলে দে। আরে দাদা তুমি তো বয়স হয়েছে তাই না? তুমি তো দুদিন পর মরেই যাবে। আমি তো এখনো অনেক কিছু জানি না। আরে। আমার তো তুমি থাকতে হবে। প্রয়োজন হলে তোমার নামে চাপ্ত করবো। একবার তুমি বলে দাও। ঠিক আছে করবি তো। তোমার চাপ্ত করবো। ওই মার সমানেই করে দি। প্রয়োজন হলে অন্য প্রসাদ করবো। তাহলে মিথ্যা কথা কয়ে মহিলা স্যার। সত্যি করে বলো বিশ্বনাথ, সত্যি আর সত্যি করে বলো তোমার তুমি কোথায় গিয়েছিলে? গিয়েছিলাম ওই 400 টাকার বাড়ি। 400 টাকার বাড়ি গিয়েছিলে? কিসের জন্য বিশ্বনাথ? নামটা বড় পরিচিত না, সারা দেশ ব্যাপী নাম 400 টাকা। বাড়িতে গিয়েছিলাম একটা মন্দির করার জন্য বলো। বিশ্বাস করতে না বিশ্বনাথ, বলো বাসর করতে রহময় বাসর ঘর তৈরি করতে। বাসর ঘর তৈরি করতে গিয়েছিলে সত্য কথা বিশ্বনাথ? বলছি, সত্য কথা বলছি। আমার দাদা একটু মিথ্যা কথা একই মিথ্যে মিথ্যে বলিনি। তাই নয়। ওরে বিশ্বনাথ, ওই তো 400 টাকার বাড়ি গিয়েছিলে লোহার বাসর ঘর তৈরি করতে। হ্যাঁ, আমার নাগিনী যাওয়ার রাস্তা করে এসেছো। কয় কি? ওরা তো আমাদের করালের মধ্যে পড়ছিল না। হ্যাঁ, সেটেলমেন্টের মাপে পড়ে নাই, তাই না দাদা? ও বিশ্বনাথ, আহা, 400 টাকার খাওয়া, খাওয়া, ওটা থেকে ভয় লাগে, ভয় লাগে। ওই 400 টাকার সাথে আমার কিসের আড়ি? আমারই কি হারি? করে বিশ্বনাথ, আপনি কম, ওই যে বিশ্বনাথ, আমি না। আপনি কম। তোমরা বিশ্বনাথ, তোমরা জানো না বিশ্বনাথ, হ্যাঁ, ওই 400 টাকার সাথে আমার কঠিন আড়ি। আমারই কি হারি? আমার কেমন আনি? ওই 400 টাকার লোহার বাসর ঘরে হ্যাঁ, সই পরিমাণ ছিদ্র করে হ্যাঁ, আগলা বলে হ্যাঁ। ফুল দিয়ে আসবে বিশ্বনাথ। আচ্ছা ঠিক আছে। ওরা বিশ্বনাথ, আমি পারবো না রে। আচ্ছা ঠিক আছে দাদা, গঙ্গাধর তুমি না মারলেও কি হবে? এখানে সামনেও যে রাস্তা, পিছনেও সেই রাস্তা। ঠিক আছে, তার কারণে আমাদের সামনে অগ্রসর হতে হবে। ঠিক আছে, আমার দাদা গঙ্গাধর যখন স্বীকার করেছে, আমি একটু মাথা রাখবো। আমি একটু টাকা আমার লাভ। শোনো বিশ্বনাথ, তুমি আমার কাছে যা চাবে আরে আমি তোমাদেরকে তাই দিব ঠিক বিশ্বনাথ। আছে, আমি আপনারই কথা বলবো। এই মন্ত্র কামড় সাতারি বর্মাতিল হোমায় বাসন করে দক্ষিণ পশ্চিম কোনায় আমি বাঙালি দিয়ে চালতে ছিদ্র করে আগলা মামের বুঝতে আসবো। কিন্তু যত লাভ হবে সব লাভ আমার দাদা গঙ্গাধর দেবে। ঠিক আছে আচ্ছা বিশ্বনাথ, ঠিক আছে, এবারে আমার কথা যেন মনে থাকে শোনো। আরে দাদা গঙ্গাধর, ওইটা সরাও, ওইটা সরাও। শোনো বিশ্বনাথ, ভয় লাগে। তুমি না বলেছিলে ওই তার সরগের সাথে আমার কিসের আড়ি? কিসের আড়ি? এই কথাটা কয়েকবার বলেছ বিশ্বনাথ। না, এটা বলা যাবে না। এবার তাহলে তুমি শুনতে না দাও। শুনবো না দাদা, শুনবো না দাদা, শুনবো না। আমি তোমাদেরকে বলি, আমরা শুনবো না, আমরা শুনবো না, শুনবো না। পদ্মা, পদ্মা, পদ্মা। এবার আমি দেখলো ওই 7 তারিখ পর্বতের হওয়ায় মন্দির করে সেই পৃথিবীর একটি প্রাণীও সে সংবাদ জানতে পারবে না। বাবু
কর্তা বাবু, আবার কি হয়েছে? কর্তা বাবু, আপনার কথা মতো সাতালি পরিবর্তন হবার বাসর ঘর তৈরি করেছি, কিন্তু বাসর ঘরের ভিতরে আমি একটা মূল্যবান যন্ত্র রেখে এসেছি। কর্তা বাবু, আপনি যে রূপ বিপদে পড়েছেন ওই রূপ বিপদে তো আরেকজন পড়তে পারে, তাই ওই সময় বাসনগরের মাঝে আমার ছোট্ট ভাইটা ভুল করে একটা বাটাল রেখেছে, আপনি না হয়তো পরীক্ষা করে নেবেন আমার। সে বাটালের কত টাকা মূল্য আমি তোমাকে দিয়ে দিচ্ছি। কি বলেছেন কর্তা বাবু? যে যন্ত্রের বিনিময় এই বিশ্ব জগতে আমার বিশ্বনাথের নাম প্রকাশ হয়েছে, সেই যন্ত্র বর্তমানে বাংলাদেশে নেই। প্রয়োজন হলে আমি বিদেশ থেকে সেই যন্ত্র এনে কর্তা বাবু, কলিকাতা বানাইতো, কিন্তু যারা বানাইতো এরা মরে গেছে। ওটা আমার দাদারও দাদার আমলের বাটা। ওই মিস্ত্রি এখন নাই। কাকুতি মিনতি করছি আমি যেন দেখিয়ে যেতে পারি আমার বিশ্বাস। আর যদি আপনি আমার মুখের কথা বিশ্বাস না করুন, আমি একটি বারণে সময় বাসর ঘরের ভিতরে যাব, আমার যন্ত্রখানা নিয়ে আসবো, তার পুনরায় আপনি আমার পরিপূর্ণ ভাবে জল দিয়ে পরীক্ষা করে নেবেন। কোথাও যদি এক বিন্দু পরিমাণে জল বাহির হয়, আপনার বিচারে যে শাস্তি হয় আমি মাথা পেতে নেব। বিশ্বনাথ, আমি তোমাকে মন্দিরে প্রবেশ করতে যাবো ঠিক, তবে পরীক্ষা তো আমি জল দ্বারা করবোই। ঠিক আছে। তুমি যদি আমার সাথে কোনো রকম চালাকি করতে চাও, কোন রকম বিশ্বাসঘাতকতা করতে চাও, এই পৃথিবীর আকাশে পাতাল দেব দেবতা সবাই ক্ষমা করলে আমি না করতে হবে, এমন হেন কাজ করতে পারি না, এমন হেন কাজ করবো না। ঠিক আছে, চলে যাও মন্দিরে। ঠিক আছে কর্তা বাবু, ঠিক আছে। বিশ্বনাথ, ওরে দাদা গঙ্গাধর, বিশ্বাসঘাতকতা হয়ে যায়। বিয়েও করবো না, বড় মেরে কইছে আমি বাঁচতে পারবেন না, তাই না কথাটা? আর যদি আমরা ওই নাগিনের কথা না শুনি, তাহলে কি নাগিন আমাদের রাখবে? রাখবে না। আর নাগিনের কথা শুনে আর যদি আমরা বাসরঘর ছিদ্র করে দেই, তাহলে চাঁদ সদাগরের সামনে আমরা বিশ্বাসঘাতক হয়ে যাই। তাহলে বোঝা যায় তুই যদি কাজটা করতে পারিস আরো কিছুদিন বাঁচতে পারি। হ্যাঁ দাদা গঙ্গাধর, এই পৃথিবীতে যখন এসেছি বাঁচার দরকার আছে, তাই তো নাগিনের হাতে যেতে পারবো না। আর কোনো দোষ নাই। ও বাসর কাঙ্গিলাম কাঙ্গিলাম, লোহার বাসর ঘর বাসর কাঙ্গিলাম, ও বাসর কাঙ্গিলাম কাঙ্গিলাম, লোহার বাসর ঘর বাসর কাঙ্গিলাম। সেটা করি না বাসর কাঙ্গিলাম, লোহার বাসর ঘর বাসর কর্ণধার, তোমাদের সে অস্ত্র পেয়েছ? হ্যাঁ কথা বাবু, এই তো আমাদের সেই অস্ত্র নিয়ে এসেছি। ঠিক আছে, তাহলে আমি মন্দির আবার জল দ্বারা। ঠিক আছে কর্তা বাবু, আপনি পরীক্ষা করবেন। এই তো মন্দিরের বাহিরে দাঁড়িয়েছেন। জলে দেয়া আমি লোহময় মন্দির পরিপূর্ণভাবে জল দিয়ে পরীক্ষা করে দেখবো এক বিন্দু জল বাহির হয় কিনা। এই লোহময় মন্দিরে পরিপূর্ণভাবে জল দিয়ে ভর্তি করে দাও।
এবার আমরা আসতে পারি? আপনার পরীক্ষা শেষ হয়েছে তো? হ্যাঁ কর্ণধার বিশ্বনাথ পালন করতে হবে। মন্দিরের কোথাও যখন এক বিন্দু জল বাইরে হয়নি, এবার আসতে পারো। শ্রী কর্তা বাবু কলিদানা কমতে দাও। এখানে গাড়ি ঘোড়ার রাস্তা না, পায়ে হেঁটে যেতে হবে না। চলো পায়ে ধরিস, আমি তোমার সত্য করে দেবো। সত্য করে ধরছি, যা হবার হয়েছে রে। করিস রে। হে দয়াল ভগবান, এবারে দেবী মহাদেব আমার প্রাণের গুরু, তুমি আমার একমাত্র সন্তান লক্ষ্মীন্দরের সহায় থেকে ঠাকুর, তুমি আমার সন্তানের সহায় থেকে, সহায় থেকে। হ্যালো, শুনবে না তোমাদের ভয় হবে না? ছোট্ট একটি অংশ আমরা বই থেকে কেটে নিয়েছি। সে অংশটি হলো বাজারের পালা। ওখানে আমরা এখন যাব না, এখন চলে যাবো আমরা বিয়ের কাজে। বিয়ের পরে তখন দেখবেন বইয়ের কতটুকু মায়া কান্না আসছে বইয়ের মাঝে। আচ্ছা, বইটা কি কিছু অংশ কাইটে দিব? শুনবো তোমরা? শুনে তো সারা হলো না। হ্যালো, বালারে পালা। মৌসুম না করে খালি চালু করবো খালি বুঝছা শোনো দাদা, দাদা এখানে আমরা বাজার বসাবো। হ্যাঁ ঠিক আছে দাদা, আমরা এখানে নতুন বাজার বসাবো।
গাড়ি অত বললো ওরা কি অভ্যাস শোন অনেক তো খাটে খেতে না অনেক পরিশ্রম করলাম এই, কার কাছে কি বেশি কেউ তো পাইলাম না হ্যাঁ বাবা জগদীশের রাহে ও কেউ তো দিলে চলো মন মনোরা ওই তো দাদা জগদীশের বলতে সব পাওয়া যায় মরি হায় রে চলো মন মনোরা চলো জায়গা মরি হায় রে বলছো কি অনেকগুলো দোকান চলো আমরা এই দোকানটাই যাই এই যে দোকানি হ্যাঁ বলো বলছি দোকানি মালাটার দাম কত গো 380 টাকা মালা কি তোমার পছন্দ হয়েছে হ্যাঁ আমার অনেক পছন্দ হয়েছে ঠিক আছে মালা যদি পছন্দ হয়ে থাকে এ মালা দাম দিতে হবে না কেন আমি এই মালা তোমাকে এমনি পরে দিচ্ছি এই সখী বলছি হ্যাঁ দাদা এটা বলছি শোনো না। মালা দিয়ে দিচ্ছি পরিয়ে বলছি যে মালা পরে দিচ্ছি কি করছো মালাটার দাম কত আমাকে মালা এমনি পরিয়ে দিয়েছে আই সেরি করছে কি তা জানো কি হয়েছে সনাতন ধর্মে আছে মালা বদল হইলে তাকে বাবা সি 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 সখী আমি এই মালা নেব না এখন কি করব তুমি আবার বারো যদি তাহলে চালু করে তারে গলায় পরিয়ে দাও আচ্ছা ঠিক তাহলে বাসি আছে হয়ে যায় আমি চালু করে পরে দিচ্ছি এই সখী লোক উল্টো গাইয়া কেন অনুমতি বলেছে কি করবো তুমি তার গলায় পরিয়ে দিচ্ছ সে তোমার গলায় পরিয়ে দিছে দুজনে ইয়ার হয়েছে ইয়ার এই সখী আই দাদা দাদা তুই আমাকে প্রসাদ খাওয়াবি না তার আগে এমনি মালা ফুল বাজাইলি এই রকম দাদা
ছুঁয়া না আমি শির তুমি হইলা ঋষির তুমি হইলা যাইবার মালায় আমি তুমি হইলা যাইবার মালায় দাদা অনেক বাজাইছি হ্যাঁ ভালোবাসি বুঝবার পারছি দাদা রে আমি বাড়তে যা কই দিব কি করবি বুঝবি না করছ তাই নাকি নতুন বাজার যা ঘটনা হলো তুই করবি তার মধ্যে আমি কিছুই কম না বুঝাইছে আমার শুনো 250 গ্রাম ভালোবাসা দেয় কেনা কই যাইছে অনেক সময় দিছে 250 গ্রাম দিলে আচ্ছা ঠিক আছে এবার আমরা আসি আমরা আইছে রে কারণ মানে 100 গ্রাম পিস আমি ব্লাউজ বানাই গাই দিব শুনো বেলা আমরা বড় সাথে সেজি তোমাদের বাড়িতে আসতেছি নাকি এখানে আর বিলম্ব করা যাবে তোমরা দাসীকে দিয়ে বাসায় ফিরে যাও চলো সখী আমরা খান্দের পাশে হ্যালো যার মোটর সাইকেলের চাবি হারাইছে চাবিটা পাওয়া গেছে চাবিটা অডরিনা হুন্ডারিটা কই আরু না চাবিটা মাত্র দিকে নিয়ে যাইও কাহানো নিতে পারো সকালে নিতে পারো কাইলে নিয়ে আসবা পরশু দিন নিয়ে আসবা হ্যালো দাদা বেলা সখীর বিয়ালো
দাদা আমরা তো অনেক রাস্তা হেঁটে এসলাম। হ্যাঁ দাদা। আমার বড্ড ক্লান্ত হচ্ছে, ঠিক আছে তো। কখন যে মামার বাড়ি যাবো, অন্ন প্রসাদ খাবো। তাই নাকি দাদা? দাদা রে, ওই সরি, তুই এমন বল, আমার দাদার জায়গাটা তুই বসে আজকে, তুমি একটা পাগল বুঝে হ্যাঁ, আমি মুড়ে বসি। দাদা দাদা আমি যদি এনে বসে তোমার ভিতরে খুঁত খুঁত করবি, ঠিক আছে, তুই বই পাশে বসি। আমি সামনে বহি, তুমি খুঁত খুঁত খেতে পারবে। দাদা ব্রাহ্মণের দরকার নাই, কারণ তারে আবার দুটো ভাত খাবার দিতে হবে। তোমার ভাই তো এত বড়, বিয়ের কাছে তুমি জানো। আমি সাইডা ভাই, তাই না? ঠিক আছে। শ্রীকৃষ্ণ হরে হরে রাম হরে রাম, যা করছে দয়ালের কাম। আইলা জালি কালি বলি উল্টা পাল্টা করে বলল না। এসো মেসো কর্মস কন্যা মিম মাসে পরিস্তার টন্ডি। হ্যাঁ হেরে বাবা বিষ্ণু, দাঁড়াও তুমি কৃষ্ণ। এসো মেসো কর্মস কন্যা মিম মাসে হেরে হেরে বাবা কৃষ্ণ, দাঁড়াও কৃষ্ণ। এসো মেসো কর্মস কন্যা মিম মাসে পরিস্তার টন্ডি, হেরে বাবা বিষ্ণু, দাঁড়াও কৃষ্ণ। এই যে লক্ষ্মীন্দর, এই মালাটা তুমি আমার বেহুলার গলে পরিয়ে দাও, দাও। আসো তুমি বেহুলা, তুমি আমার মালাটা তার গলে পরিয়ে দাও। তোমার প্রয়োজন আমার হাত দিয়ে দূর। আমার দাদার বুঝ মানতেছে না, খালি কইতেছে বেড়া তলাই নাকে। ঠিক আছে আ দাদা, বিয়া বাড়ানোর কাম শেষ, সাপ কামলাই তোমার নামে দলিল হয়ে গেছে, কোনো টেনশন নাই। ঠিক আছে। এখন বইলার পিতা মাতার কাছ থেকে বিদায় আদায় নইয়া তুমি আইসো, আমি মাছ পথে গিয়া একটা চা খেলাই। ঠিক আছে বেহুলা, তুমি তোমার পিতা মাতার কাছ থেকে বিদায় নিয়ে এসো। আমার ভাই অপেক্ষা করতেছি, আমাদের অনেক দূরে পথ যেতে হবে। তোমার আমি বিধানকে ডেকে বিদায় দিয়েছি। ঠিক আছে স্বামী, আমি আমার পিতা মাতার কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। হাই গো বিদায় দেন রে, দাই দাই প্রাণের দিহিতা, পিতা যাবারে বেলায় প্রত্যেকে মেয়েকে যে একদিন তার বাবার বাড়ি ছেড়ে ওই তো শ্বশুর বাড়ি চলে যেতে হয়।
ভাই বলতে আমাকে কাটতে নেই একদিন একদিন স্বাধীন করে চলে যেতেই হবে সত্যি আমাকে বিদায় দিলে মাধবী না যাবার বেলা আমার করে কাটতে হয় না রে মাধবী না প্রাণের আমার মা ভেলা চলে গেছে তার শ্বশুর বাড়ি
ঠাকুর আমার মা বেহলা যেন তার স্বামী শ্বশুর শাশুড়িকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারে ঠাকুর। তুমি তার সহায় থেকো ঠাকুর। শুধু না তোমাদের ভাই বলে না, এখন আমরা যে মেয়ে একটি বেহলা করেছি একে চেঞ্জ করে আমাদের ছেলে একটি বেহলা দাঁড়া করাবো। এটা আমার বাজারের অনুরোধ। আমরা যে আগে শুনে গানগুলা গাইছি মরার পরে আমরা ওই জগতে চলে যাব। এতক্ষণ হাসি রহস্য ছিল, এখন একটু মায়ার জগতে আমরা চলে যাব। একটা চাদর একটা বালিশ অতি সুন্দর। বিছনার ওই পাতুরি দে আর বালিশ দে চালু করে দে।